আসসালামু আলাইকুম দর্শক, আজকে দ্বিতীয় দিনের মতো আমার বাড়ির পাশের পুকুরে জাল নামানো হয়েছে পাবদা মাছ ধরার জন্য। পাবদা এবং বাংলা দুইটাই ধরার জন্য, যেহেতু পুকুর ক্লিয়ার করবে একেবারে, সেজন্য পুকুরের যে মাছ আছে সম্পূর্ণ ধরে ফেলা হচ্ছে। গতকালকে এখান থেকে আমরা 173 মন পাবদা মাছ ধরেছি এবং আজকে দ্বিতীয় দিনের মতো জাল নামানো হয়েছে। এখন আমাদের টার্গেট ছিল 220-30 মনের মতো। এখন আসলে টার্গেট করলেই যে অনেক সময় হয় তা না, দেখা যাচ্ছে অনেক সময় টার্গেটের চাইতে বেশি হয়ে যায়, অনেক সময় যেটা টার্গেট করা হয় সেটা হয় না। তো টার্গেট আছে আমাদের একটা, এখন দেখা যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা। পুকুরে মাছ যেহেতু পানির মধ্যে মাছ প্রচুর মারা গেছে, এখনো মারা যাচ্ছে, যে এখন দেখা যাক কতগুলো আছে জালের মধ্যে মাছ। আর এই 110% জল করে আমরা পাবদা মাছ দিয়েছিলাম 1,40,000। পানির গভীরতা এভারেজে 10 ফিট প্লাস। তো আমাদের মাছ কিছু মারা গেছিল, প্রায় 20,000-এর মতো মাছ আমাদের শুরুর দিকেই মারা গেছিল। তো আসলে এখন কতগুলো আছে ওইটা বলা সম্ভব হচ্ছে না, তবে ইনশাল্লাহ কতগুলা মাছ পাই এই সমাচার সেগুলো আপনাদেরকে অবশ্যই জানাবো। দেখি না আমি সিলভারটা ধরিল ওইদিকে এই সাইডে একটু সেট দেন তো, সাকিব এই সাইডে ধর। ওইদিকে যাবা মিনাতল সাকিব তুই ধরিস নি। আমি মারা গেলাম, আমার গায়ে লাগে এই মাছটা। হ্যাঁ বিপ্লব একটু নিজ টান দেন, চাষা আপনি টান দিয়ে দেন তো, নিচের ইয়াটা পাঁচটা টান দিয়ে দেন। মাছ গিলে গেলে এদিকে না, যে মাছ গিলে একবার গেলে সাকিব কখন ইমরানের মুখে লাগাবে। এসব টিকিট আমার লাগলো নি হলো বৈশাখের আগের দিন। 9 কেজি ওজন হলে এবারে আমি 14,000 টাকা মন দাম দিলাম। ওই দিন আমরা মাছই ধরিনি। হ্যাঁ 5টা অত ধরি করে দেবানি। মাছ রাখা যাবে না, মাছ ছেড়ে দিবি তাই মাছ মারা মরছে।